আজকের গল্পটা মহাভারতের একটা প্রেম কাহিনী বলতে পারেন। আমরা প্রত্যেকেই জানি যে পাঞ্চাল কুমারী ভুবন সুন্দরী দ্রৌপদী অথবা পাঞ্চালী কৃষ্ণবর্ণের হলেও বিশ্ব সংসারের সব পুরুষই তার সৌন্দর্যের সামনে দুর্বল হয়ে পড়ত। কিন্তু দ্রৌপদী কিন্তু মনে মনে একমাত্র অর্জুনকেই ভালোবাসতেন। দ্রৌপদীর সম্বর সবার শর্ত এমন ছিল যে অর্জুন ছাড়া কারোর পক্ষে পূরণ করা সম্ভব ছিল না। হ্যাঁ, আরেকজন পারতেন, তিনি হলেন কর্ণ। তাই সুতপুত্র বলে সবার মাঝে কর্ণকে প্রত্যাখ্যান করেন দ্রৌপদী। কারণ দ্রৌপদী অর্জুনকেই বিবাহ করবেন বলে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। এরপর মাতা কুন্তির অনিচ্ছাকৃতভাবে দেওয়া আদেশ রক্ষার্থে পঞ্চপাণ্ডবদের সব ভাইদেরই দ্রৌপদীকে স্ত্রী হিসাবে পাবার সৌভাগ্য হয়। কিন্তু তাহলেই বাকি দ্রৌপদী অর্জুনকেই সবচেয়ে বেশি ভালোবাসতেন। এর পরবর্তীকালে যখন অর্জুন 12 বছর অজ্ঞাতবাসের পর কৃষ্ণ ভগিনী সুভদ্রাকে বিয়ে করে ইন্দ্রপ্রস্থে নিয়ে আসেন, তখন দ্রৌপদী অত্যন্ত অভিমানিনী হয়ে ওঠেন। নিজের ঘরের দরজাতে কুলুপ এঁটে দেন। অর্জুন দেখলেন যে মহা বিপদ। ধনুর্ধারী হিসেবে যে কোনো লক্ষ্য ভেদ করা তার কাছে কিছু নয়, কিন্তু এ তো নারীর মন, ঈশ্বরও বোঝেন না। একে ভেদ করতে গিয়ে একটু এদিক ওদিক হয়ে গেলেই তো মহা বিপদ। কিন্তু অর্জুন হার মানলেন না। সে অর্জুন হারতে প্রস্তুত নন। সে তার নববিবাহিতা স্ত্রীকে বলেন যে দাসীর বেশে দ্রৌপদীর ঘরে যেতে এবং তার সেবা করতে। এতে সুভদ্রা সঙ্গে সঙ্গে রাজিও হয়ে যান। দ্রৌপদী ও সুভদ্রার এই নিরহংকার ব্যবহার দেখে সুভদ্রাকে আপন করে নেন। শুধু অর্জুনের স্ত্রী হিসেবে নয়, একদম নিজের ভগিনীর মতো করে। সুভদ্রাকে শুধু বুকে জড়িয়ে নেন তাই নয়, সাথে অর্জুন আর সুভদ্রাকে বরণও করে নেন ইন্দ্রপ্রস্থতে। পরবর্তীকালে অভিমন্যুর জন্ম হলে দ্রৌপদী তাকে নিজের সন্তানের মতোই পালন করতে থাকেন। এর থেকে বোঝা যায় যে কেউ যদি নিজের ইগোকে পাশে সরিয়ে রাখতে পারে, তাহলে অনেক সমস্যা যা প্রথমে খুব দুরূহ বলে মনে হয়, তার সমাধানও করা সম্ভব। অনেক সময় আত্মসম্মান আর অহংকার, এই দুটোর মধ্যে পার্থক্য আমরা করতে পারি না। বিশেষ করে পুরুষ মানুষরা, তাদের মধ্যে একটা মেল ইগো অনেক সময় কাজ করে, যাতে সমস্যাগুলো আরও অনেক জটিল হয়ে পড়ে। নারীরা সাধারণত একটু বৃহত্তর চিত্রটা বেশি বোঝেন আর সেই মতো সমস্যার সমাধানের কথা ভাবেন, যাতে অবশেষে সবাই সুখী হতে পারেন। সুভদ্রা কিন্তু বুঝেছিলেন যে সতীন হিসাবে দ্রৌপদীর সাথে প্রতিদ্বন্দ্বিতার জায়গাতে নিজেকে নিয়ে গেলে কোনো সুরাহাই হবে না, বরং দ্রৌপদী যেন তাকে প্রতিদ্বন্দ্বী না ভাবেন সেরকম আচরণই করেছিলেন সুভদ্রা। আর তাতেই সুভদ্রা সবার মন জয় করতে পেরেছিলেন আর নিজের সম্মানকেও বজায় রেখেছিলেন।